পিঠের উপর পেটানোর প্রতিটি দাগ যেন এক একটি আর্তনাদ। মধ্যযুগীয় কায়দায় এক ইলেকট্রিক মিস্ত্রিকে এভাবে ক্ষতবিক্ষত করেছে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা। বরিশাল নগরীর রূপাতলী ভাসানী সড়কের সোহরাব আবাসিকের বুশরা মঞ্জিলে ইলেকট্রিক কাজের জন্য ডেকে নেওয়া হয় ইউসুফকে, কিন্তু ঘরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই দরজা আটকে তাকে ও তার সহযোগীকে বন্দী করা হয়। তারপর গৃহকর্ত্রী সুমাইয়া, তার স্বামী এবং চক্রের আরও ৩ সদস্য মিলে ইলেকট্রিক কেবল দিয়ে টানা ২ ঘন্টা ধরে চালাতে থাকে অবর্ণনীয় নির্যাতন। ইউসুফের অভিযোগ, তার উপর শ্লীলতাহানির তকমা দিয়ে দাবি করা হয় ১ লক্ষ টাকা। অবশেষে যান বাঁচাতে বিকাশে ২ দফায় ২০,০০০ ও সাথে থাকা ৩,০০০ টাকা এবং ২টি স্মার্টফোন দিয়ে মুক্তি মেলে তাদের। ইলেকট্রিক কাজের জন্য আমার বাসায় চলে যাওয়ার পরে আমাকে মনে করেন ভিতরে ঢোকার পরে আমার ৩টা ছেলে একটা মেয়ে, আমি ঢোকার পরে আমি দরজা লক করার পরে আমার এলোপাতারি কেবল দিয়ে পিটানো শুরু করে। 10 সেকেন্ডের মধ্যে কমপক্ষে আমার প্রায় 50-60টা বাড়ি দিয়েছে 3 জনে মিলিয়ে। দেওয়ার পরে আমার মনে করেন এক কমপক্ষে মনে করেন 1 লাখ টাকা দাবি করে, কয় আমার 1 লাখ টাকা দিবি, নাইলে তোরে ছাড়বো না, তোরে জবাই দেবো। তবে অভিযুক্ত আকাশের দাবি, তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করায় তিনি শাসন করেছেন এবং বিষয়টি গোপন রাখতে ইউসুফ নিজেই টাকা দিয়েছেন। মারধর তো করছি, তারপর মীমাংসা আছে না, সেই মীমাংসা আমি করছিলাম যে তারে জোতার মালা গলা দিয়ে আমি ঘুরাবো কইরা, ঠিক আছে। তো এটা করছিলাম, কিন্তু সেটা না কইরা সে আমারে একটু কথা মতো বলছে, তো আমি একটু লোভে পড়ে গেছি, তো এর জন্য আর কি এইটা হয়েছে। এদিকে এই ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত নারীকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে আটক করা হয় চক্রের মূল হোতাকে। এ সময় ওই বাসা থেকে উদ্ধার করা হয় ৮ পিস ইয়াবা ও গাঁজা। পরে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে একজনকে কারাগারে পাঠানো হয়। অভিযান পরিচালনা করে আজকের এই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। নারী সদস্যকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। একে আজকের গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে মোবাইল এবং উদ্ধারের অভিযান অব্যাহত আছে। একে আমরা আগামীকাল সকালে কোর্টে সোপর্দ করব। পুলিশের তথ্য মতে গত ৪ মাসে বরিশালে প্রায় ২০টি হানি ট্র্যাপের ঘটনা ঘটেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।